আসছে জাতীয় বাজেটে দেশের পুঁজিবাজার নিয়ে কী প্রস্তাবনা থাকবে তা বিপুল আগ্রহ আছে বিনিয়োগকারীদের। কারণ দেশের পুঁজিবাজার এখন ধুঁকছে, লোকসানে বহু বিনিয়োগকারী। এই অবস্থায় বাজেটে তাদের উপর নতুন করে করের বোঝা চাপানো হতে পারে বলে শঙ্কিত তারা। অর্থনীতিবিদরা বলছেন, পুঁজিবাজারকে সচল করতে নতুন বিনিয়োগ বাড়াতে হবে। এজন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসছে বাজেটে রাখার পরামর্শ দেন তারা। তানজিলা নিঝুমের প্রতিবেদন। ২.৫ বছরের বেশি সময় ধরে দেশের পুঁজিবাজার দরপতনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিনই পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। পুঁজিবাজারকে স্বাভাবিক ধারায় ফেরাতে আসছে বাজেটে বিশেষ নীতি সহায়তা থাকবে বলে প্রত্যাশা বিনিয়োগকারীদের। এবার বাজেটের মধ্যে এমন কিছু থাকুক যেটার কারণে বাজারটা আবার প্রাণ ফিরে পায়, আর যারা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন এরা যাতে তাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারে। মার্কেটটা থেকে যেভাবে পুঁজি হারাচ্ছে এটার এগেনস্টে যত কিছু হলেও প্রফিট হয়, একটা ইস্টাবলিশড মার্কেট বিনিয়োগকারী চাচ্ছে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসছে বাজেটে বিনিয়োগকারীদের ওপর নতুন করে করের বোঝা না চাপানোর দাবি জানিয়েছেন ডিএসসির চেয়ারম্যান। ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স বসার একটা পরিকল্পনা হয়তো নিচ্ছে। খুব শক্তভাবে এটা প্রতিবাদ করছি। নতুন করে কোনো ট্যাক্স ইম্পোজ করা ক্যাপিটাল মার্কেটের উপর সঠিক হবে বলে আমি মনে করি না। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট করে ছাড় চায়। এই ছাড়ের বর্তমান হারে ৭.৫% থেকে বাড়ানো হলে আরও প্রতিষ্ঠান পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী হবে বলে জানান সংশ্লিষ্টরা। যে কোনো স্টক মার্কেটে নতুন কোম্পানি ছাড় দেওয়ার জন্য সবচেয়ে বড় অস্ত্র সেটা হচ্ছে ট্যাক্স। একটা ট্যাক্স বেনিফিট দিতে হয়। আমরা চাচ্ছি যে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড পাবলিকলি লিস্টেড কোম্পানির মধ্যে ট্যাক্স ডিফারেন্সটা আরেকটু ওয়াইড হয়। ব্যাংক, বিমা, এনবিএফআই, নন ব্যাংক যাদেরকে বলি, ওনাদেরকে এই মার্কেটে আনার জন্য কিছু ছাড় তো দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, পুঁজিবাজারকে স্বাভাবিক করতে আসছে বাজেটে উদ্যোগ থাকতে হবে। সেগুলো যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় তারও তদারকি দরকার। কিছু মানুষ আছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে, অন্য জায়গার মতো আর কি। এখানেও আরেকটা দুষ্টচক্র আছে। তো ওদের হাত থেকে তো আর নিস্তার পাওয়া যাচ্ছে না। সেটা এখন কতটা শক্ত হাতে তাদেরকে নিয়ন্ত্রণে আনা হবে তার উপর নির্ভর করে পুঁজিবাজার সুস্থ হবে কি হবে না। তাদের মতে, পুঁজিবাজারকে চাঙা করতে বাজেটে কৌশলী উদ্যোগ না নিলে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।